এই বোনটা শুভেন্দু অধিকারী নিয়ে কত সুন্দর একটা বার্তা দেছে, শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। হিন্দু 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 যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, বেটা এই করে করে হিন্দুদের মাথাটাকে খেয়েছে। বুঝতে পেরেছি কি বলেছি? তো আমি একজন হিন্দু বাড়ির মেয়ে হয়ে বলছি, হিন্দু যদি বাঁচতে চাও সর্বপ্রথম এই গদ্দার বেঈমান চোর শুভেন্দু অধিকারীর কাছ থেকে দূরে যাও। কারণ আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, যারা বিজেপিকে ভোট দেবে তারাও জানো যে এই শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে হিন্দুর মনে শান্তি নেই। কারণ সবাই জানে শুভেন্দু অধিকারী হচ্ছে দাঙ্গা লাগানোর মাস্টার মাইন্ড। সবাই জানে যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে হিন্দুদের বাড়ি পড়ানো হচ্ছে, হিন্দুদের মন্দিরে লেখানো হচ্ছে আই লাভ মোহাম্মদ, হিন্দুদের ভগবানের মূর্তি ভেঙে নেওয়া হচ্ছে। আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী যাদের নামে অভিযোগ তুলেছে যে সংখ্যালঘুর নামে, একটাও কি প্রমাণিত হয়েছে? শেষমেশ যখন পুলিশ তদন্ত হলো, শেষমেশ সেই হিন্দুই বেরিয়ে এলো কি না হিন্দুদের বাড়ি ঘরদর ভাঙাচুর করা হয়েছে, হিন্দুদের মূর্তি ভাঙা হয়েছে। আমরা সবাই কিন্তু জানি। তাই একটা কথা বলে রাখি, হিন্দু যদি বাঁচতে চাও সর্বপ্রথম এনার কাছ থেকে দূরে সরে যাও। যদি সম্প্রীতি বাঁচাতে চাও, হিন্দু মুসলমান যদি আগের মতো সবাই মিলেমিশে থাকবে ভাবো, তাহলে শুভেন্দু থেকে দূরে থাকো। হ্যাঁ, শুভেন্দু থেকে দূরে থাকো। একটা কথা ভেবে নিও না যে শুভেন্দু অধিকারী তোমাদের কথা ভেবে দল ছেড়েছিল, এটা কিন্তু ভুলেও নয়। শুভেন্দু অধিকারী কিন্তু নিজের পিঠ বাঁচানোর জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল, এটা সবাই জানি আমরা। একটা কথা মাথায় রাখো, মঞ্চে দাঁড়িয়ে হিন্দু বলছে, বুঝতে পারছো? হিন্দুদের ব্রেন ওয়াশ করছে, নিজের পরিবার দেখুন দুধে ভাতে মানুষ হচ্ছে। তাই বলি সমস্ত হিন্দু জাতিকে, যদি বেঁচে থাকার স্বাধীনতা নিজের মধ্যে রাখতে চাও, ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের দেখার সুযোগ করে সরে যাও।